কাতলা গাটা একটু তাহলে কালকে খুব বড় ছোট উঁচু কর দেখি, উঁচু কর, ছোট উঁচু কর। বললো মা আমার কাছে এরকম ভাবে আরো তেল হয়েছে মাছটা। যার যেরকম জিনিস আমার রূপচাঁদ মাছ কাটা হয়ে গেছে। আমার এই এতগুলো হয়েছে। এবার এই বড় সিলভার কাপটা কেটে নেব। ক্যামেরায় দেখতে একটুখানি লাগছে 3 কিলোর ওজন আছে। এর সাহায্যে ভালো মাছগুলো ছাড়িয়ে নেওয়া যায়, একদম পরিষ্কার হয়ে যায়। ধরা হয়েছে আর এই আসবে মাথাটা। আপনারা দেখলেন আপনাদের দাদা মাছ ধরে দিয়েছে। আমি বাগানের কাজ সেরে মাছ নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। কেন আমি বানাবো দারুণ স্বাদের একটা নতুন রেসিপি। পুরনো রান্না নতুন করে আপনাদের নতুন অর্থে করবো। ভিডিওটা দেখতে থাকুন। ফুলকপির ঝোল আমরা ছোটোর থেকে সবাই খেয়ে এসেছি। আজকের আমি বানাবো আলু ফুলকপির ঝোল, কিন্তু অন্যরকম করে বানাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি উনুন ধরিয়ে নিয়েছি। এবার মাছগুলো আমি ভেজে নেব। আমার এত মাছ আমার লাগবে না, আমার প্রয়োজন মতো আমি নিয়ে নেব। আমার এগুলো হলে আমার হয়ে যাবে, আমার এত লাগবে না। আমি এবার ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। তেল দিয়ে দেবো। ভাজা আমি তুলে নেব। আমি খুব কড়া করে আমি ভাজি নেব। আমার ছেলে কলাটি ভাজা খাবে, ওই জন্য আমি এগুলো ভাজা দেবো বলে এগুলো দিয়ে। আমার হয়ে গেছে, আমি তুলে নেবো। ছেলে আগে ভাজা খেতে বসে পড়েছে, এটা দাদার জন্য খায়। আলুগুলো ভালো করে ভেজে নেব। আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ফুলকপিগুলো ভেজে নেব। আমি একটু হলুদ দিয়ে ভেজে নেব। কপিটা আমার ভাজা হতে থাক, আমি এবার বাকি মশলা আমি বেটে নেব। 4টে শুকনো লঙ্কা, একটু আদা, একটু রসুন একসাথে আমি বেটে নেব।
আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিই। ফোড়ন করে নেব, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো। দুটো টমেটো আমি কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো আদা রসুন শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি দিয়ে দেবো। দেবো পরিমাণ মতো হলুদ, এই লবণ দিয়ে দেবো, লবণ হলুদ দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। কষিয়ে নেব মশলাটা একসাথে, আমি এবার কষিয়ে নেব। স্বাদটা ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চিনি, 1 চামচ চিনি। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু ফুলকপি। আমার ভালো করে মশলার সাথে আলু ফুলকপি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে, আমি এবার জলটা দিয়ে দেবো। আর আলু ফুলকপি তো আমার ভাজা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার মাছ দিয়ে দেবো। অল্প একটু ধনেপাতা, কুচনো ধনেপাতা দিয়ে আমি কিছুক্ষণের জন্য চাপাতে রেখে দেবো। আমি এবার নামিয়ে নেব। দেখতে হয়েছে আপনারা, আমার রান্না হয়ে গেছে আলু ফুলকপির নতুনত্ব। তা আপনারা তো দেখলেন আমি কেমনভাবে বানালাম। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আপনারা একদিন বাড়িতে বানিয়ে খাবেন, আর আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলটিকে লাইক, আপনারা দেখলেন আমি কেমন করে করলাম আলু ফুলকপির নতুনত্বের তরকারি, মাছ দিয়ে ঝোল। যদি ভালো লাগে আপনারা বাড়িতে প্লিজ বানিয়ে খাবেন, আর আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে রেসিপিটা। আপনারা ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।